বিষয়টা হচ্ছে যে বাংলা সাহিত্যের কলম কন্যারা বিষয়টা নির্বাচন করার জন্য আসলে আমি লেখককে অভিবাদন জানাচ্ছি, সাথে সাথে প্রকাশককেও। এটি দারুণ একটি কাজ হয়েছে। এটি শুধু সাহিত্যের অঙ্গনেই এটি গুরুত্বপূর্ণ না, আমার কাছে মনে হয় ইতিহাসে বইটির একটি জায়গা হলো এবং হচ্ছে গবেষণার কাজ যারা করতে চান বাংলা সাহিত্যের সমস্ত লেখকদের একসাথে করার দায়িত্বটা মৌ নিয়েছে। আমি আরও আপ্লুত হয়েছে এই কারণে যেটা 4টা খণ্ড প্রকাশিত হচ্ছে। প্রথমটা হলো আরও রয়েছে, এখানে প্রথমটাতেই 25 জনকে মৌ সন্নিবেশিত করেছেন, কিন্তু মনে করি সামনে আরও হবে। যেহেতু আমি একজন ভ্রমণকারী, সেই হিসেবে আমি মনে করি যে প্রথম ভ্রমণ গ্রন্থ যেটা আছে ইংল্যান্ডে বঙ্গমহিলা, যেটি প্রকাশিত হয়েছে 1841 সালে, কৃষ্ণভবানী দাস, পরিপ্রভা কাকেরা বঙ্গমহিলার জাপান যাত্রা, সেটিও প্রকাশিত হয়েছিল 1912 সালে। এই লেখকদের কথাও নিশ্চয়ই ধীরে ধীরে আসবে। আরও ভ্রমণ লেখক আছেন, প্রয়াত মিনা আজিজ, রাবেয়া খাতুন, সবগুলো মিলেই নিশ্চয়ই একটি আগর গ্রন্থ হবে। আমি আসলে অপেক্ষা করে আছি কখন 4টি গ্রন্থ একত্রে প্রকাশিত হবে এবং ইতিহাসের অংশ হবে। মৌকে আমি অভিবাদন জানাচ্ছি এই কারণে যে ইতিহাসের সাথে সে আমাকেও যুক্ত করেছে। বইটির ছোট্ট একটি ভূমিকা আমি লিখেছি, সেই ভূমিকাতে আমার বক্তব্য আরও আছে। যারা পড়বেন তারা হয়তো পড়ে দেখবেন। আর আমি মনে করি এই বইটি সবারই সংগ্রহ করা উচিত। আমি ফারিহা আসলাম, লেখিকা হচ্ছে আমার মা। আর আমি অনেক খুশি আজকে আমার নিজেদের প্রকাশিত হচ্ছে। আর ইনশাআল্লাহ আগামীতে আরও ভালো ভালো বই কাজ করবে মুনা। আমি শুদ্ধ লেখিকা। আমার এই পর্যন্ত 2টো কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে। আমি মহিলা গঙ্গাপুর বিজ্ঞান এবং উনি নারী উৎসবের জন্য যে এত বড় একটা আমাদের জন্য একটা তৃপ্তির বিষয়। উনি হচ্ছে বাংলাদেশের উজ্জ্বল নক্ষত্র বলবো আমরা। আমাদের নারী জাগরণের প্রতিষ্ঠা হিসেবে আমি আপুকে দেখি। উনি আমার শ্রদ্ধায় ভালোবাসায় আছে। ধন্যবাদ সবাইকে। আপনি রাজমদিনা কাজী লেখিকা আমার মা, আমি এবং আমার মেয়ে, আমাদের 3 জনেরই বন্ধু। ওনার প্রতিটা বই আমি চেষ্টা করি পড়ার জন্য এবং মতামত দেওয়ার জন্য ওনাকে ব্যক্তিগতভাবে। তিনি সবসময় খুব প্রচলিত বিষয়গুলি যেগুলো আমরা হয়তো লিখায় আনি না, কিন্তু আমাদের জীবনের সাথে জড়িত বা যেমনকে আপা বললেন বইটার বিষয়বস্তু নারী লেখিকা, আমরা অনেক নারী লিখি। এই নারী নির্মিত আমি লিখিলাম, এটি বিষয়বস্তু নির্ধারণ এরকম না। প্রত্যেকটা বই বা লেখা অসংখ্য লিখে উনি যতটা বই লেগেছে তার চেয়ে অনেক বই লিখে ওনার প্রতিটা লেখায় খুবই সমসাময়িক হয় এবং মানে প্রত্যেকের জানার মতো হয়। ওনার এই লেখা অভ্যাসে থাকুন, ওনার শ্রেষ্ঠ কামনা করছি। আমার নাম আলো, রহিমা আক্তার আপু আমার বন্ধু এবং কলম যোদ্ধা, এবং ওনার বিষয়গুলো সবসময় ব্যতিক্রম থাকে। গবেষণা ধর্মী লেখা উনি লিখেন। ওনার অনেক সাফল্য কামনা করি এবং এই বইগুলোর জন্য ওনাকে অনেক অনেক অভিনন্দন জানাই। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমি নাসরিন সুলতানা, প্রিয় পাতার সম্পাদক। 21-এর ভাষা সৈনিকদের সবার প্রতি গভীর শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা জানাই। বাংলা সাহিত্যের কলম কন্যারা ও 71 ও নারী, এই লেখক আমাকে রহিমা আক্তার মৌকে আমার কলম সৈনিক হিসাবে অসাধারণ মনে হয়, বহুমাত্রিক লেখকও বলা যায়। এই চেষ্টা নিরন্তর অব্যাহত থাকুক। আর এই মঞ্চে দাঁড়িয়ে আমার আজকে মনে হচ্ছে বেগম রোকেয়ার নারী রাজ্যের ক্ষুদ্রাংশ হলো আমরা। সবার জন্য শুভকামনা, রহিমার জন্য শুভকামনা। আমার বইমেলায় একজন স্বনামধন্য লেখিকা এবং লেখালেখির জগতে অনেকদিনের পদচারণা। আমার খুব কাছের বন্ধু, একসাথে পাশে থেকে আমাদের দীর্ঘদিনের একসাথে পথ চলা। আমিও একজন লেখিকা এবং নানা মাত্রায় লেখালেখি করছি। তো রহিমা আক্তার মৌর যে নারীদের নিয়ে কাজের যে ধরনটা, এইটার জন্য তাকে অভিনন্দন এবং আজকের বইটার জন্য অভিনন্দন, এবং ভবিষ্যতে সে এরকম আরও অনেক কাজ নিয়ে সবার সামনে আসবে, এটাই প্রত্যাশা থাকবে। আমি নুরজাহানিরা, আমি যশোর জেলার বেনাপুরের মেয়ে। আমি লেখালেখি করি।
রহিমা আক্তার মৌ আমার আপু, অন্তরের মানুষ। আমি আপুকে অনেক ধন্যবাদ জানাই এই জন্য, সমাজের প্রচলিত রাতুল গ্রাসে মেয়েরা অনেক সময় হারিয়ে যান লেখালেখি থেকে। সেই হারিয়ে যাওয়ার পর থেকে উঠে আসার শক্তি দেখান রহিমা আক্তার মৌ আপু, এই জন্য আমি ধন্যবাদ জানাই। আর যে দুইটি বই পড়েছেন এবার ৭১ ও নারী এবং সাহিত্যে কলঙ্ক নাড়া, বই দুটির সার্বিক সফলতা কামনা করছি। ধন্যবাদ সবাইকে।